নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ কুন্দ্রি বা কুন্দ্রুর রেসিপি। প্রথমে তার জন্য একটা বাসনে জল গরম করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে একটা টমেটো মাঝখান থেকে কেটে দিয়েছি, 1/2 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, গোটা ধনে ছোটো চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এই সমস্ত কিছুকে আমি 5 থেকে 7 মিনিট মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এটা খেতে ভীষণই ভালো হয় এবং এটা মিক্সিতে পেস্ট করার সময় খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। কুটরুগুলো ভালো করে ধুয়ে মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। দুটো মাথা কেটে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে ভালো করে এটা ছড়িয়ে নিলাম। এবার কুঁদরুগুলো সব দিয়ে দেব। ভালো করে কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা চিড়ে নিতে হবে। সমস্ত কুঁদরুগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নেব। এবার দেখুন মশলাটা ঠান্ডা করে জলটা ছেঁকে নিয়েছি। জলটা কিন্তু ফেলে দেবো না, রান্নার কাজে ব্যবহার করব। আর মিক্সিতে সমস্ত মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর কুঁদরুগুলোকে অবশ্যই ভালো করে দুটো পিঠই লাল করে ভেজে নিতে হবে। কুঁদরুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দুটো দিকই বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার একটা সাইডে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু গোটা জিরে বা সাদা জিরে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তো কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আমি এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন কালো হয়ে গেছে ফোড়নটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়নটাকে কুমড়োর সাথে। ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট মতন কুমড়োগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলার পেস্টটা। মশলার পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলার যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবেন না, এটা ভীষণই হেলদি। এটা এই রান্নাটার কাজেও লাগাতে পারেন অথবা অন্য কোনো রান্নার কাজেও ইউজ করতে পারেন। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাবো। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে কয়েকটা অল্প পরিমাণে চিনির দানা দিয়ে দিলাম। এই রেসিপিটা ডায়াবেটিকরা খেতে পারেন। ডায়াবেটিকদের জন্য কিন্তু কুঁদরু ভীষণই ভালো খাওয়া, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন। যেহেতু কুঁদরুগুলো ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছি, তাই এর গ্রেভিতে বা ঝোলে কিন্তু অল্প পরিমাণে নুন ব্যবহার করতে হবে। এবার যে জলটা রেখেছিলাম সব মশলা আর টমেটো সেদ্ধর যে জলটা সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে কুঁদরুগুলোকে এই জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে। এবার 3-4 মিনিট মতন এটা ফুটিয়ে নেব ঝোলটাকে। দেখুন ভালোভাবে ফুটে গেছে এবং ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসছে। এবার একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা কুচন। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর ধনেপাতাটা অবশ্যই স্কিপ করবেন না, ধনেপাতাটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। ধনেপাতাটা একটু ভালো করে মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। গ্যাসটা নিভিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে এটা সার্ভ করে দেবেন, খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।